এই দেখো যে রেসিপিটা আজকে তোমাদেরকে দেখাবো তৈরি করে, সেটা এইটা। তা চলো দেখো এই রেসিপিটা কি করে হচ্ছে, কি এটা এখন বলবো না, ক্রমশ প্রকাশ্য তোমরা দেখলেই বুঝতে পারবে। তা চলো দেখো কি করে হচ্ছে এই রান্না। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার প্রিয় সুমনা চ্যানেলে তোমাদের ওয়েলকাম। টিকটিকি টক টক করছে আর গুড মর্নিং। আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি, তোমাদেরকে একটা নতুন জিনিস রান্না করে দেখাবো। নতুন জিনিস না, জিনিসটা পুরনোই, কিন্তু এই সিজনে ওটা নতুন, সেই সবজিটা নতুন। তাই সেই সবজিটা কি করে করতে হয় তোমাদেরকে দেখাবো, রান্নাটা আমাদের স্টাইলে কি করে করতে হয়। তো তোমরা দেখো, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি ভালো লাগবে। আমাকে কমেন্টও করো কেমন হয়েছে রান্নাটা। আর যারা নতুন আমার চ্যানেলে, নতুন বন্ধু আমার, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও খুব তাড়াতাড়ি, আমার খুব ভালো লাগবে, আমার পাশে থেকো তোমরা। তা চলো দেখো কি করে রান্না করছি, ওই রান্নাটা এখন বলবো না, তোমরা চলো দেখো। এই এঁচোড় চিংড়ির সামগ্রী, এখানে এঁচোড় আছে দেখো, ডুমো ডুমো করে কাটা, সেদ্ধ করে নেওয়া অল্প করে। এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে নুন হলুদ মাখানো আছে, আর এখানে ডুমো ডুমো করে আলু কাটা আছে, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচানো আছে, আর আদা রসুন বাটা তো লাগবে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। তাহলে চলো আজকে তোমাদেরকে দেখাই এঁচোড় চিংড়ি রান্না। চলো, কড়াই গ্যাসে বসানো হয়ে গেছে, কড়াইয়ে তেলও দেওয়া হয়ে গেছে। দেখো এবার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হবে এঁচোড়ের জন্য। মা রান্না করছে। একটু লাল লাল করে, হালকা লাল লাল করে ভাজা হলেই চিংড়ি মাছগুলো তুলে রাখা হবে। তারপরে আলু ফোড়ন দিয়ে আলু দেওয়া হবে। এরপরে চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর, চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে তেল, সর্ষের তেল, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দেওয়া হলো। এবার আলুগুলো দিয়ে দেওয়া হবে ভিতরে, কড়াইয়ের ভেতরে চলে যাবে এবার আলু। দেখো আলুগুলো সব চলে গেল কড়াইয়ের ভেতরে। আলুগুলো একটু হালকা ভাজা হবে, আলুগুলো একটু হালকা ভাজা হলে এঁচোড়গুলোর ভেতরে দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু ভেজে নিয়ে তারপরে মশলা দেওয়া হবে। তা তোমরা দেখতে থাকো কি করে হচ্ছে এঁচোড় চিংড়ি। তোমরা তো সবাই জানো নর্মালি কী করে হয়, তবুও তোমাদেরকে একবার রান্না করে দেখাচ্ছি। দেখো আলু লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এঁচোড়গুলো, সিদ্ধ করা এঁচোড়, সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে কড়াইয়ে। এঁচোড় আর আলুতে যুদ্ধ করছে কড়াইয়ের মতো। ও বলছে আমি ভাজবো, ও বলছে আমি আগে ভাজবো। মা রান্না করে যাচ্ছে, এঁচোড় আলুর যুদ্ধ করছে। এঁচোড়টা একটু হালকা ভাজা হয়ে গেলে মশলাগুলো এক এক করে এর ভেতরে দেওয়া হবে। দেখো এঁচোড়টা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, হালকা হালকা লাল হয়ে গেছে। এবার মশলাগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে চলে যাবে। এই আদা রসুনের পেস্ট দেওয়া হলো 2 চামচ মতো, 4 চামচের 2 চামচ মতো আদা রসুনের পেস্ট এর মধ্যে দেওয়া হলো। এঁচোড় আর আলুটা ভাজার সময় আর একটু সর্ষের তেল এই কড়াইয়ে দেওয়া হয়েছে। আদা রসুনটা দেওয়া হলো এই কারণে যাতে গন্ধটা না থাকে, ওই জন্য একটুখানি ভেজে নেওয়া হচ্ছে আদা রসুন পেস্টটা। এরপরে পেঁয়াজ দেওয়া হবে। তোমরা পেঁয়াজটা আগে দিয়ে দিতে পারো, তারপর আদা রসুনের পেস্টও দিতে পারো, অসুবিধা নেই।
এবারে কোচানো পেঁয়াজগুলো চলে গেল কড়াইয়ের মধ্যে যুদ্ধ করার জন্য আলু আর ইঁচড়ের সঙ্গে। পেঁয়াজটা আদা রসুনটা একটু ভাজা হলে টমেটো কাটা আছে ওখানে, টমেটো কুচিটা এর ভেতরে দিয়ে চলে যাবে কষার জন্য। তারপরে চিংড়ি, তারপরে লাস্টে চিংড়ি। আদা রসুন পেঁয়াজ কষানো মোটামুটি হয়ে গেছে। এবার জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, 1 চামচ, 4 চামচের ভর্তি ভর্তি 1 চামচ মতো জিরে গুঁড়ো এতে দেওয়া হলো। এরপরে একটু নাড়াচাড়া করে টমেটোটা এর ভেতরে দেওয়া হবে। তোমরা চাইলে এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আলু আর তোমার কি বলে এটাকে ইঁচড়টা ভাজা হয়ে যাওয়ার পর তুলে রেখে তারপরে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে কষিয়ে তারপরে আবার এর ভেতরে আলু তোমার ইঁচড় এগুলো মশলা কষিয়ে কড়াইয়ে আগে করে নিয়ে তারপরে ভাজা ইঁচড় আর আলুগুলো এর ভেতরে ঢেলে দিতে পারবে, সেটাও করা যায়, কিন্তু এখানে একসাথে করা হচ্ছে একটু অন্য প্রসেসে। এবার টমেটো চলে গেল কড়াইয়ের মধ্যে ভাজা হতে। এবার সব একসাথে কষিয়ে তারপরে অল্প করে জল দেওয়া হবে। দেখো সব একসাথে কষানো চলছে। তোমরা দেখতে থাকো আর আমরা রান্নাটা করতে থাকি। কেমন হচ্ছে কেমন হয়েছে তোমরা লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখো আর আমাকে জানিও কেমন হয়েছে বা কেমন হচ্ছে কমেন্ট করে। আর একটু কষানো হওয়ার পরই এতে জল দিয়ে দেওয়া হবে সেদ্ধ করার জন্য। সেদ্ধ মোটামুটি হয়ে আছে, আর বেশি সিদ্ধ করতে হবে না, তাই অল্প জল দিলেই হবে। আর জলটা যদি গরম করে দেওয়া হয় খুব ভালো হবে। তোমরা পারলে একটু জলটা গরম করে এর ভেতরে দেবে। দেখো কষানো প্রায় হয়ে গেছে আমাদের গাছ পাঠা মাংস, ইঁচড় মাংস। আর এদিকে জল গরমে বসানো আছে, এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে দেওয়া হলো এর মধ্যে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে দেওয়া হবে। লবণ দেয়া হয়েছে এর মধ্যে কষানোর সময়, তখন তোমাদেরকে দেখানো হয়নি। এর মধ্যে মোটামুটি লবণ দেয়া হয়েছে, আর টেস্ট করে তারপরে আরেকটু লবণ মিষ্টি তখন দেয়া হবে। ঢেকে দেওয়া হলো। 10-15 মিনিট পর ঢাকা খুলে মাছ দেওয়া হবে, তখন দেখা হবে কতটা কি এটা হয়েছে। তাহলে চলো এখন 10-15 মিনিট পর আমরা ফিরে আসছি আবার। এই ঢাকনা খোলা হচ্ছে 10 মিনিট পর। এই ঢাকনা খোলা হলো। এবার এর মধ্যে লবণ মিষ্টি আর মাছ, এই 3টে জিনিস দেওয়া হবে। প্রথমে মাছ দেওয়া হচ্ছে, চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রাখা ছিল সেগুলো দেওয়া হচ্ছে। চিংড়ি মাছ দেওয়া হয়ে গেল। এবার দেব আমরা লবণ, পরিমাণ বুঝে স্বাদ বুঝে লবণ এর ভেতরে দিয়ে দেওয়া হচ্ছে। এবার মিষ্টি মানে চিনি দিয়ে দেওয়া হলো। চিনি 1 চামচ মতো দেওয়া হলো 4 চামচের। তোমরা যারা মিষ্টি খেতে ভালোবাসো না তারা চিনিটা দেবে না। আমরা যেহেতু মিষ্টিটা একটু মানে মিষ্টি না হলে ভালো লাগে না, তাই জন্যে একটু মিষ্টি দিই। যারা মিষ্টি পছন্দ করে তারা মিষ্টিটা দেবে, আর যারা পছন্দ করে না তারা দেবে না, অসুবিধা তাদের কিছুই নেই।
তারা ঝাল ঝাল করে খাবে, ঝাল ঝাল করে। দেখো ফুটছে টকবক করে। এরপরে এটা এখন ফুটবে কিছুক্ষণ, কষবে যতক্ষণ না এই জলটা একটু কমছে ততক্ষণ এটা একটু ফুটবে আর এটা একটু সেদ্ধ হবে। এর মধ্যে 5টা মতো লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে। এদিকে আমার পুচু সোনা উঠে পড়েছে ঘুম থেকে, বাবার কোলে বসে আছে। দেখো গুট্টি মেরে বসে আছে, গুপটি মেরে। এই বাবাটা আমার বাবা পুচকুটা। এই তো হাঁচো হাঁচো। সকালে উঠেছে তো একটু মুডটা একটু অন্যরকম। বাইরে নিয়ে চলো, বাইরে নিয়ে যাই সকালবেলায়। সকালের ওয়েদার দেখুক। সকাল বলতে এখন 10টা বাজে। 10টার সময় সকালের ওয়েদার দেখতে যাচ্ছে। রোদ ওয়েদার, রোদ্দুর। কতটা রোদ উঠেছে। এই ফুল গাছটা ঝুঁকে গেছে অনেকটা, ফুল পাততে পাততে। সব রকম দেখাতে হবে না, আমার পাপাকে দেখাতে হবে। পাপাটা, পুজুটা, চুনাটা কি করছে। আমিও চলে এসেছি পুজুকে নিয়ে। এই দেখ পাপ্পা, কি দেখি 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 দেখো 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 দেখো। হয়ে এসেছে এঁচোড় চিংড়ি, প্রায় একটু ঝোল ঝোল থাকবে। এবার এর ভেতরে শাহি গরম মশলা, থাক থাক থাক, আন কত দিবা, দিয়ে দেওয়া হলো, কিংবা ঘি যে কোনো একটা তোমরা দিয়ে দেবে। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটা নামিয়ে ফেলবে। দেখো হয়ে গেছে, থকথকে হয়ে গেছে। একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে খেতে। এবার তোমাদেরকে এটা খেয়ে দেখাবো কেমন হয়েছে। আমি খাবো না, মা খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। এই বন্ধ করে দেওয়া হলো গ্যাস। কমপ্লিট আমাদের রান্না এঁচোড় চিংড়ি ঝাল রেসিপি। এবার খেয়ে দেখা হবে এটা কেমন হয়েছে। মা এবার খেয়ে দেখবে। এই মা খেয়ে দেখছে, ভালো হয়েছে, নুন মিষ্টি সব ঠিকঠাক। সব ঠিকঠাক আছে, নুন মিষ্টি দারুণ হয়েছে বলছে। ঠিক আছে, সুন্দর হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারলে এটা কি রান্না। এটা হলো ইঁচড় চিংড়ি ঝাল, আমার মায়ের তৈরি এই ইঁচড় চিংড়ি ঝাল। তোমরা বাড়িতে বানাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাকে কমেন্ট করো এ রান্না তোমরা করার পর কেমন হয়েছে। আর নতুন যারা আমার বন্ধু তারা আমার পাশে থেকো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। কেমন হয়েছে এঁচোড় চিংড়ি? আমার তো খুব ভালো লাগে এঁচোড় চিংড়ি। তোমরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তা আমি এই ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সকলে প্রচুর ভালো থেকো, আমিও ভালো আছি আমার পুচুকে নিয়ে। তাই এখানে এই ভিডিও শেষ করছি। আবার পরের নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। এখনো আমার সোনা ওর পাপার কোলে খেলা করছে। টাটা।